হ্যালো ফ্রেন্ডস, ইন্ডিয়াস ফার্স্ট বেঙ্গলি পেরেন্টিং চ্যানেল মম ভিলে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, আজকে আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিকে অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমি কথা বলবো। বেসিক্যালি কী হয়েছে, কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়। তার নিউবর্ন বেবির ক্ষেত্রে সে বলছিল যে টামি টাইম ব্যাপারটা নিয়ে সে ভীষণ কনফিউজ অ্যাকচুয়ালি, যে টামি টাইম কী, সেটা কীভাবে দিতে হয়। যদিও ডক্টর তাকে বলেছে, বাট তাও সে ভীষণ কনফিউজ যে টামি টাইম কীভাবে দেব, কীভাবে করব, কখন শুরু করব, কখন স্টপ করব, কতক্ষণ দেব। তো আমি ভাবলাম যে সেই বিষয়টা নিয়ে একটা কথা বলি, কারণ আমার বেবির ক্ষেত্রেও সিমিলার কোয়েশ্চেন্সগুলো আমার এসেছিলো সেই সময়। তো ব্যাপারটা হচ্ছে, তার আগে আমি বলি যে যদি আমার টপিক আর আমার আলোচনা তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, আমাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, কারণ নোটিফিকেশান চলে যাবে নেক্সট ভিডিও যখন আপলোড করব। আচ্ছা, আর হচ্ছে আমাকে শেয়ার করো, লাইক করো। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন করো, আমি আনসার করে দেবো। আচ্ছা, তো আজকে ভিডিওটা পুরো দেখো লাস্ট অবধি, ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা হচ্ছে বলে বললাম। আচ্ছা, তো প্রথমে বলি টামি টাইম কী। আচ্ছা, টামি টাইম বেসিক্যালি কি, বাচ্চা তাকে বাংলা পাতি ভাষায় বলছি, বাচ্চাকে পেট নিচে রেখে বুক পেট মানে পিঠ উল্টে শোয়ানো, আর যেটাকে আমরা বলি উল্টে শুই না, সেটা 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 হচ্ছে বাচ্চার ক্ষেত্রে টামি টাইম। তো বেসিক্যালি এটা দেওয়া হয় কেন? টামি টাইম একটা রিজন হচ্ছে বাচ্চাদের পেটের যে মাসলগুলো আছে সেই মাসলসগুলোকে অনেকটা কী বলবো টাইট করে, প্লাস তোমার অনেক বেশি কাজ করতে সুবিধা করে। এবং যখন টামি টাইম দেওয়া হয় মাসলগুলো শক্ত হয়, পেশিগুলো খুব শক্ত হয়। পেশিগুলো শক্ত হওয়ার সাথে সাথে সে কিন্তু ওল্টাবার চেষ্টা করে, পিঠে করে শোয়ার চেষ্টা করে, তাতে করে তার বডি এক্সারসাইজ করতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে টামি টাইমের সময় নর্মালি বাচ্চারা এনজয় করে, হুম, কিন্তু অনেক বাচ্চা আছে এনজয় করে না, কারণ সে একটু আনকমফোর্টেবল ফিল করে। তার জন্য আমি কিছু কিছু যেমন কথা বলি, দেখো। তো বেসিক্যালি টামি টাইম কি ক্লিয়ার হলো যে এটা পেটের মাসলগুলোকে শক্ত করে, মজবুত করে, খিদে বাড়ায়, এটা হচ্ছে টামি টাইম। আর এবং টামি টাইম পাটা উল্টোতে যেহেতু তারা তখন মানে বাচ্চারা তখন খুব ছোটো থাকে, তো অন্য কোনো অ্যাক্টিভিটিস তো থাকে না, ওই টামি টাইমের মাধ্যমে ওর হাত পাগুলো কী বলো রোলিং করে, যেটাতে ওদের একটা এক্সারসাইজ স্টার্ট হয় ওইভাবে। তো এই হলো টামি টাইম। আচ্ছা, এবার তোমাদের বলি যে টামি টাইম কবে থেকে শুরু করব। দেখো, সত্যি কথা বলতে কি, টামি টাইম যবে থেকে তুমি হসপিটাল থেকে বাড়ি আসো তারপর থেকেই ট্রাই করা উচিত। বাট কী হয়, খুব ছোটো বাচ্চা ম্যানেজ করা, ট্যাকেল করা মায়েদের পক্ষে খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়। তো বেশ কিছুদিন ধরো 1-2 সপ্তাহ যাওয়ার পর ডক্টররা বলে দেয় টামি টাইমের কথা, দেখিয়ে দেয় ইনফ্যাক্ট যে কীভাবে, কারণ ওটা মুভ মানে বাচ্চাকে পেটে করে শোয়ানো মানে এরমভাবে তুললাম দিয়ে উল্টে শুয়ে দিলাম, এটা এরমভাবে কিন্তু হয় না, বাচ্চাকে শোয়ানো যায়। শোয়ানোর টেকনিক আছে টামি টাইম দেওয়ার। শুলো মানে সেটা আমি তোমাকে নেক্সট দিন দেখাবো, আমার ছেলেকে দিয়ে, যদিও ছেলে অনেকটা বড় হয়ে গেছে। বাচ্চা কিন্তু এক্ষেত্রে বলো নিজে এক্সপেরিমেন্ট করো না, ডক্টরের কাছে যাও, পিডিয়াট্রিশিয়ানের কাছে যাও, সে তোমাকে দেখিয়ে দেবে যে কীভাবে তুমি টামি টাইম দেবে। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে টামি টাইম, হুম, টামি টাইমের ক্ষেত্রে এটা হলো একটা ইয়ে। আচ্ছা, কতক্ষণ টামি টাইম দেবো? প্রথমে স্টার্ট করবে খুব অল্প সময় করে, ধরো 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এইভাবে। এখানে একটা ব্যাপার আছে, কিছু কিছু বাচ্চারা ভীষণভাবে এনজয় করে টামি টাইমটা, কিন্তু কিছু কিছু বাচ্চারা ভীষণ কাঁদে। কেন কাঁদে এখানেও দেখতে হবে, কারণ তারা আনকমফোর্টেবল ফিল করে, তাই মানে তাদের কোথাও তো একটা অসুবিধা হচ্ছে, সেই অসুবিধাটা যাতে তাদের না হয় সেটা আমাদের দেখার দায়িত্ব। আচ্ছা, সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, যে যখন দেবে বাচ্চা কাঁদছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে তুমি টামি টাইম যখন দেবে সবসময় নিচে বা প্লেন জায়গা দেবে না, খাটে দেবে, বিছনায় দেবে, নরম গদির ওপর দেবে, তাতে করে কি ওদের একটু কমফোর্টেবল ফিল হবে, প্রথম কথা। তাহলে কখনো নিচে প্লেন জায়গা দেবে না, শক্ত জায়গাতেও দেবে না, নরম কমফোর্ট জায়গা দেবে। আচ্ছা, 2 নম্বর কথা হলো কি, যে টামি টাইমের টাইম তো তোমাদের বললাম। আচ্ছা, টামি টাইম যে তুমি দিচ্ছ, এক্ষেত্রে যখন দেখবে বাচ্চারা কাঁদছে, যেটা আমি বললাম যে অনেক বাচ্চারা আনকমফোর্টেবল ফিল করে, তখন কি করবে, পিঠটা রাব করবে, হালকা হালকা করে রাব করবে, ওকে কমফোর্ট ফিল করাবার চেষ্টা করবে, এবং তার সাথে সাথে হালকা হালকা গান গাইবে, খুব সুদিং কোনো গান গাইবে, যাতে করে তার আরও কমফোর্ট ফিল করে, মাইন্ড রিফ্লেক্স করে। কি হয়, একভাবে বাচ্চা শুতে শুতে পিঠ ব্যথা করে,
কারণ ওরা অনেক মানে অনেক দিন ওইভাবে শুতে শুতে পিঠ ব্যথা, কিন্তু আমরা কী করতে পারি, আমরা তো সেই কাঁধে নেবো কোলে নেবো এটাই। টামি টাইম হচ্ছে একমাত্র উপায় যেটা ব্যালেন্স করে। আচ্ছা, আর একটা কথা বলি, টামি টাইমে কিন্তু খিদে বাড়ায়, জানো তো, বাচ্চাদেরকে কিন্তু খিদে বাড়ায়, কারণ যখন পেটের মাসেলস যখন কাজ করা শুরু করবে, অনেক বেশি এফেক্টিভ হয়ে যাবে, মাসেলসগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু তার বাচ্চার খিদেও বাড়ায়। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে বাচ্চাদের কলিক, পেন, এই সমস্ত তো থেকেই থাকে, এবং প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় বাচ্চাদের, খুব ছোটো বাচ্চাদের, যেহেতু তাদের কোনো অ্যাক্টিভিটিস থাকে না, খাচ্ছে পটি করছে কিন্তু পেটে গ্যাস হয়ে যায়। তো এই টামি টাইমে কিন্তু পেটে গ্যাস কমিয়ে দেয়, খুব পেটে গ্যাস কমাতে সাহায্য করে, বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে, যেটা আমি তোমাদের আগেও বললাম। তাহলে টামি টাইম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, লাস্টে আমি তোমাদের একটা কথা বলি, তাহলে টামি টাইমের ক্ষেত্রে আমরা কী কী দেখবো। আচ্ছা, আর একটা কথা আমি বলি যে টামি টাইম কতদিন অবধি দেবো, 6 মান্থস অবধি ওকে, কারণ তারপরে তো বাচ্চা নিজেই ঘুরপাক করবে, এধার ওধার করে উল্টাবে, ইয়ে করবে, সব করবে, তার জন্য আর তারপর টেনশন করার কিছু নেই, ও নিজেই করে নেবে। আচ্ছা, তো আমি কতগুলো পয়েন্টসগুলো আবার তোমাদের বলে দিচ্ছি, যেটা নোট ডাউন করো। ফার্স্ট, টামি টাইম কবে থেকে স্টার্ট করবে, যবে থেকে হসপিটাল থেকে বাড়ি আসবে তবে থেকে তুমি স্টার্ট করতে পারো, বাট অবশ্যই অবজারভেশনে, ডক্টরের অবজারভেশন নিয়ে, ডক্টরের থেকে জেনে, ওখান থেকে শিখে এসে বাড়িতে অ্যাপ্লাই করবে, সেটা একটা ব্যাপার। আচ্ছা, 2 নম্বর কথা, কতক্ষণ টামি টাইম দেবে, 30 সেকেন্ড থেকে স্টার্ট করে 15 মিনিটস অব্দি টামি টাইম তুমি দিতে পারো। 3 নম্বর কথা, বাচ্চা যদি প্রচণ্ড কান্নাকাটি করে টামি টাইমের সময়, তাহলে অবশ্যই পিঠে রাব করো, আর ভালো করে গান ঠান গাইতে পারো, সুদিং কোনো। আচ্ছা, 4 নম্বর কথা হলো যে যদি টামি টাইমের সময় এরকম কখনো নিচে প্লেন সারফেসে কখনো টামি টাইম দেবে না, সবসময় খাটের ওপরে নরম কোনো জায়গায় উপরে টামি টাইম দেবে, যাতে তারা কমফোর্ট ফিল করে। এই কতগুলো কথা মাথায় রাখবে টামি টাইম দেওয়ার সময়। আর টামি টাইমের এফেক্ট কী আমি তো বললাম, যেমন খিদে বাড়ায়, পেটের মাসেলসগুলোকে শক্ত করে। টামি টাইমের অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রচুর 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 গুণাগুণ আছে। বাচ্চাদের ফার্স্ট রোলিং করা এক্সারসাইজের যদি তুমি ফার্স্ট বলো, সেটা হচ্ছে টামি টাইম। হ্যাঁ, ঠিক আছে। তো এইসব হলো ব্যাপার। তো আজকে তো টামি টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক ছিল, আর যেটা নিউবর্ন বেবি যাদের থাকে বা মায়েদের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, তো আজকের মতন আমি এখানে আজকে স্টপ করছি, যে ভিডিওটাও ভীষণ লম্বা ভিডিও হলো, তার কারণ আছে ভীষণ ইম্পর্টেন্ট টপিকে কথা ছিল, আমি যদি পরিষ্কার করে ক্লিয়ার করে তোমাদের যদি না বোঝাতাম, অনেকে বুঝতে পারতে না। আচ্ছা, তো আজকের মতো টাটা বাই, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও আমি যখন